হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ইহুদি এসে বলতেছেন, "ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমাকে আপনার ধর্ম গ্রহণ করিয়ে দিন।" ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, "তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো, তুমি যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আর আমি ঈসা আল্লাহর পয়গম্বর, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কামিয়াবি দান করবেন।" ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আর ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে লোকটা বলতেছেন, "ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার সঙ্গে থাকতে চাই, সব সময়ের জন্য আপনার সঙ্গে থাকতে চাই।" ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, "অবশ্য, এটা অবশ্যই তোমার ভালো উদ্যোগ। তুমি যদি আমার সঙ্গে থেকে ঈমান আমল শিখো, ইলম শিখো, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হবেন।" লোকটা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই হাঁটতে আরম্ভ করলেন। অনেক দূর যাওয়ার ধর্ম প্রচারের উদ্দেশ্যে দূরবর্তী শহরে রওনা করলেন। অনেক পথ অতিক্রম করার পরে হযরত ঈসা আলাইসাল্লাম একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসলেন। তারপরে ঈসা আলাইসাল্লাম শিষ্যকে বললেন, চলো, আমাদের সঙ্গে যে খাদ্য আছে তা দ্বারা আমরা ক্ষুধা নিবারণ করি। শিষ্য বলল, হুজুর, তাই হোক, এটা অতি উত্তম হবে। হযরত ঈসা আলাইসাল্লামের নিকট একখানা রুটি ছিল, তিনি তাই বের করে খেতে লাগলেন। ইহুদির নিকট ছিল দুটি রুটি। সে ভাবল, যদি নবীর সামনে দুটি রুটি বের করি তাহলে একটা রুটির ভাগ নবীকে দিতে হবে, কেননা নবী সামনে বসে আছে। সে একটি রুটি খাবে আর আমি খাবো দুটি, এটাই বা কেমন দেখায়। অথচ নবীকে অন্য রুটিখানার ভাগ দিতেও শিষ্যর মন চাচ্ছিল না। ঝামেলা না করে একটি রুটি লুকিয়ে রাখলো আর একটি রুটি বের করে খেতে লাগলো। শিষ্য নিকট যে দুইখানা রুটি ছিল, হযরত ঈসা আলাইসাল্লাম তা জানতেন। তাই তিনি তার শিষ্যকে বলল, তোমার আরেকটা রুটি কোথায়? ইহুদি শিষ্য বলল, হুজুর, আর কোথায় পাবো? আমার নিকট তো শুধুমাত্র একটি রুটি ছিল। শিষ্যর এই কথা শুনে হযরত ঈসা আলাইসাল্লাম আর কোনোই কথা বাড়ালেন না। খাওয়া দাওয়া শেষ করে তিনি সামনে চলতে লাগলেন। একদিন এক রাত্র পথ চলার পরে তারা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লেন। এরপর তাদের সাথে সাক্ষাৎ হলো একজন মেষপালকের। হযরত ঈসা আলাইসাল্লাম মেষপালককে দেখে বলল, হে আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবী হযরত ঈসা আলাইসাল্লাম। আমি অনেক সফর করে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছি। তুমি যদি মেহেরবানি করে তোমার মেষগুলোর মধ্য থেকে একটি মেষ আমাদেরকে খাবারের জন্য দান করতে, তাহলে দুনিয়া ও আখিরাতে তোমার অনেক কল্যাণ হতো। হযরত ঈসা আলাইসাল্লামের এই কথা শুনে মেষপালক আশ্চর্য হয়ে বললেন, হুজুর, বহুদিন যাবৎ আপনার নাম শুনেছি, আজকে স্বচক্ষে আপনাকে দেখে ধন্য হলাম। আপনি আমার মেষপাল থেকে আপনার পছন্দ মতো একটি মেষ জবেহ করে তা রান্না করে খেতে পারেন। এরপর হযরত ঈসা আলাইসাল্লাম তাই করলেন। তারপর শিষ্য ও মেষপালককে নিয়ে তিনি আহার করতে বসলেন। আর আহার করা শেষ হলে মেষের চামড়া ও হাড় একত্র করে তার হাতে থাকা লাঠিখানা সেই মেষের চামড়ায় ও হাড়গুলির উপর স্পর্শ করে বললেন, বিইজনিল্লাহ, হে মেষ, তুমি আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মেষটি জীবিত হয়ে গেল। ঈসা আলাইসাল্লামের সঙ্গে থাকা ইহুদি শিষ্যটি এই অলৌকিক ঘটনাটি দেখল। এরপর আল্লাহর নবী হযরত ঈসা তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, যে আল্লাহর কৃপায় বক্ষণ করা মেষটি জীবিত হয়ে গেল, তার শপথ করে বলো তো, তোমার আরেকখানা রুটি কোথায় লুকিয়ে রেখেছ? শিষ্যটি এবারও বলল, হুজুর, আল্লাহর শপথ করে বলছি, আমার কাছে এই একখানাই রুটি ছিল, যা আমি ভক্ষণ করেছি। এই একখানা রুটি ব্যতীত আমার কাছে আর কোনো রুটি ছিল না। আমি কোনো রুটি লুকিয়ে রাখিনি। শিষ্যর এই কথা শুনে হযরত ঈসা আলাইসাল্লাম আর কিছুই বললেন না। তার সাথে তিনি আবার পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে এক কুষ্ঠরোগীর সাথে তার দেখা। তখন সেই কুষ্ঠরোগী আল্লাহর নবী হযরত ঈসাকে বললেন, হে আল্লাহর নবী, আজ দীর্ঘদিন যাবৎ আমি আক্রান্ত হয়ে পড়েছি। আপনার নাম শুনেছি এবং আপনার সম্পর্কে আমি এটাও জানি যে আপনি আল্লাহর মেহেরবানিতে কুষ্ঠ রোগীদেরকে সুস্থ করে তোলেন। আপনি যদি দয়া ও মেহেরবানি করে আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়ার বরকতে আমার কুষ্ঠরোগ সুস্থ করে দিতেন। কুষ্ঠ রোগীর এই আর্জি শুনে হযরত ঈসা আলাইসাল্লাম তার হাতের লাঠি দ্বারা তার শরীরে স্পর্শ করলেন। নবী ঈসা আলাইসাল্লামের হাতের লাঠিখানা কুষ্ঠ রোগীর শরীরে স্পর্শ করার সাথে সাথেই কুষ্ঠ রোগীটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল।
হযরত ঈসা আলাইসাল্লামের সঙ্গে থাকা শিষ্যটি তার এই অলৌকিক মুজেজা সম্পূর্ণভাবে দেখল। এরপর আল্লাহ নবী হযরত ঈসা আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর কৃপায় কুষ্ঠরোগী তার কুষ্ঠ রোগ থেকে আরোগ্য লাভ করলো। সেই আল্লাহর কসম দিয়ে বলছি, সত্যি করে বলো তো, তোমার আরেকখানা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছো? ইহুদি শিষ্যটি বলল, হুজুর, বারবার আপনি রুটির কথাই বলে আসছেন। আল্লাহর কসম করে বলছি, আমার নিকট মাত্র একটি রুটি ছিল, অন্য কোনো রুটি আমার নিকট ছিল না। শিষ্যর এই কথা শুনে হযরত ঈসা আলাইসাল্লাম পুনরায় পথ চলতে লাগলেন। পথিমধ্যে একজন জন্মন্ধ লোক হযরত ঈসা আলাইসাল্লামকে সালাম দিয়ে বললেন, হুজুর, আমি আপনার নাম শুনেছি, আমি আপনার ব্যাপারে অনেক কিছুই জেনেছি। আপনি নাকি জন্মন্ধ রোগীদেরকেও সুস্থ করে তুলতে পারেন। যদি আপনি আমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, তাহলে হয়তো আপনার দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ করে তুলতেন। অন্ধ ব্যক্তির এই আরজি শুনে হযরত ঈসা আলাইসাল্লাম তার হাতের লাঠিখানা সেই অন্ধ ব্যক্তির চোখে স্পর্শ করলেন, আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পেল। হযরত ঈসা আলাইসাল্লাম এবার তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর দয়ায় অন্ধ লোকটি দৃষ্টিশক্তি ফিরে পেল, তার শপথ করে তোমাকে বলছি, বলো তো তোমার অপর রুটিখানা তুমি কোথায় লুকিয়ে রেখেছো? ইহুদি শিষ্যটি আবার বলল, আল্লাহর কসম করে বলছি, আমার নিকট মাত্র একখানাই রুটি ছিল, অপর কোনো রুটি আমার নিকট ছিল না। আল্লাহর নবী হযরত ঈসা আলাইসাল্লাম এবারও কিছুই বললেন না। কিছুদূর এগিয়ে গিয়ে হযরত ঈসা আলাইসাল্লাম পথিমধ্যে একটি মৃতদেহ দেখতে পেলেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইসাল্লাম সেই মৃত লাশের গায়ে তার লাঠিখানা বুলিয়ে স্পর্শ করে বললেন, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৃত্যু লোকটি জীবিত হয়ে উঠল। এবার হযরত ঈসা আলাইসাল্লাম তার শিষ্যকে বললেন যে আল্লাহর কৃপায় এই মৃত্যু লোকটি জীবিত হলো, তার শপথ করে তোমাকে বলছি, সত্যি করে বলো তো, তোমার অপর রুটিখানা তুমি কোথায় লুকিয়ে রেখেছো? ইহুদি লোকটি এবারও উত্তর দিল, হুজুর, আমার নিকট একখানাই রুটি ছিল, আমার কাছে অপর কোনো রুটি ছিল না। হযরত ঈসা আলাইসাল্লাম এবারও কোনো কথা না বলে আবারও পথ চলতে লাগলেন। কিছুদূর ভ্রমণের পরে তারা দেখতে পেলেন পথিমধ্যে তিনখানা স্বর্ণের ইট পড়ে আছে। শিষ্যটি নবী হযরত ঈসা আলাইসাল্লামকে বলল, হুজুর, অনুমতি দিলে ইটগুলি আমি নিয়ে নিতাম। আল্লাহর নবী হযরত ঈসা আলাইসাল্লাম বললেন, আমাদের এসবের দরকার নেই। তুমি কি জানো এই ইটগুলির লোভে পড়ে কত লোক প্রাণ হারিয়েছে? অতএব সাবধান, এই ইটগুলি গ্রহণ করার চেষ্টা করো না, তাহলে তুমিও বিপদগ্রস্ত হয়ে পড়বে। এই কথা বলে হযরত ঈসা আলাইসাল্লাম আবারও পথ চলতে লাগলেন। কিছুদূর এগিয়ে গিয়ে তিনি একটি গাছের নিচে বসলেন। দীর্ঘ সময় সফরের কারণে আল্লাহর নবী হযরত ঈসা আলাইসাল্লাম অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন। তার সঙ্গে থাকা ইহুদি শিষ্যটি কিন্তু ঘুমালো না। সেখানে বসেই ইহুদি শিষ্যটি চিন্তা করতে লাগলো, আল্লাহর নবী হযরত ঈসার এই লাঠিতে অনেক কেরামতি রয়েছে। আমি যদি এই লাঠিখানা চুরি করে নিয়ে যেতে পারি, তাহলে আমি এই লাঠি দ্বারা অনেক কিছুই করতে পারবো। এই চিন্তা করে লুবি ইহুদি শিষ্যটি আল্লাহর নবী হযরত ঈসার সেই লাঠিখানা চুরি করে সেখান থেকে পালিয়ে গেল। এরপর লোকালয়ে গিয়ে সে জানতে পারল যে দেশের বাদশা কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে আছে। বহু হাকিম ডাক্তারের চিকিৎসা দ্বারা আরোগ্য হচ্ছে না। এ সংবাদ জানার পরে শিষ্যটি বাদশার দরবারে উপস্থিত হয়ে বলল, আমি বাদশাকে রোগমুক্ত করে দিব, কিন্তু তার বিনিময়ে আমাকে 5,000 স্বর্ণমুদ্রা দিতে হবে। তখন বাদশার লোকেরা তার প্রস্তাবে রাজি হয়ে বলল, তুমি যদি বাদশাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারো, আমরা তোমাকে 5,000 স্বর্ণমুদ্রা নয়, বরং এর চাইতে বড় পুরস্কার দান করব। ইহুদি শিষ্যটি তখন হযরত ঈসা আলাইসাল্লামের লাঠিখানা বাদশার গায়ে স্পর্শ করালো, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাদশার মৃত্যু হয়ে গেল। তারপর বাদশার লোকেরা তখন ক্রুদ্ধ হয়ে বলল, তুই তো আমাদের বাদশাকে আরোগ্য লাভ করিয়ে দিতে চেয়েছিলিস, কিন্তু তা না করে তুই তো তার জীবন সংহার করলি। এর জন্য তোকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আমরা তোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিব। ইহুদি শিষ্যটি কিছুই বুঝতে পারল না। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। বাদশার লোকেরা হযরত ঈসা আলাইসাল্লামের সেই শিষ্যটিকে ফাঁসিতে ঝুলানোর জন্য ফাঁসির কাস্টে নিয়ে আসলো।
এমন সময় আল্লাহর নবী হযরত ঈসা আলাইসাল্লাম সেখানে এসে পৌঁছালেন এবং তিনি বাদশার লোকদেরকে বললেন, তোমাদের বাচ্চাকে আমি জীবিত করে দিতে পারি, কিন্তু অপরাধী লোকটিকে ছেড়ে দিতে হবে। বাদশার লোকেরা বলল, ইতিপূর্বে এই লোকটি আমাদের বাচ্চাকে সুস্থ করে দিতে চেয়েছিল, কিন্তু সে তা না করে আমাদের বাচ্চাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে। এখন আবার তুমি এসে বলছো আমাদের বাচ্চাকে তুমি জীবিত করে তুলবে। তুমি যদি সত্যি আমাদের বাচ্চাকে জীবিত করে দিতে পারো, তাহলে আমরা এই লোকটিকে ছেড়ে দিব। এরপর হযরত ঈসা আলাইসাল্লাম সেই লাঠিখানা তার হাতে নিয়ে সেই লাঠি দ্বারা তার শরীরে স্পর্শ করলেন এবং তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে বাদশাহ জীবিত হয়ে উঠলেন। তারপর বাদশার লোকেরা ঈসা আলাইসাল্লামের শিষ্যকে ছেড়ে দিল। হযরত ঈসা আলাইসাল্লাম তার শিষ্যটিকে নিয়ে আবার রওনা হলেন। পথিমধ্যে তিনি জিজ্ঞাসা করলেন যে, আল্লাহর অসীম কৃপায় তুমি ফাঁসির কাষ্টে থেকে রক্ষা পেয়েছ? আল্লাহর কসম করে বলছি, সত্যি করে বলো তো, তোমার আরেকখানা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছ? পাপিষ্ঠ লোকটি তখনও বলল, আরেকখানা রুটি আমি কোথায় পাবো? আমার নিকট তো কেবল একটি মাত্র রুটি ছিল। সেই কথা শুনে হযরত ঈসা আলাইসাল্লাম আর কিছুই বললেন না। তিনি আবার পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে যেই স্থানে স্বর্ণের তিনখানা ইট ছিল, সেখানে এসে পৌঁছালেন। তারা দেখতে পেলেন ইট তিনখানা সেখানেই পড়ে রয়েছে, কিন্তু পাশে 4টি লোকের মৃতদেহ পড়ে রয়েছে। হযরত ঈসা আলাইসাল্লাম তার হাতের লাঠি দ্বারা মৃত লোকগুলির গায়ে স্পর্শ করলেন এবং বললেন, কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তোমরা জীবিত হও। এবং তার সাথে সাথে লোকগুলো জীবিত হয়ে উঠল। এরপর তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দারা, বলো তো তোমাদের কি জন্য মৃত্যু হয়েছিল? তাদের মধ্য থেকে একজন বলল, তিনখানা ইট আমরা 4 জনে ভাগ করে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর একজনকে কিছু খাদ্য কিনে আনার জন্য বাজারে পাঠিয়েছিলাম। সে খাদ্য কেনার জন্য বাজারে চলে গেল। আমরা পরামর্শ করলাম আমাদের সঙ্গীটি ফিরে এলেই তাকে হত্যা করব এবং 3খানা ইট 3 জনে ভাগ করে নিয়ে যাব। অপরদিকে আমাদের সঙ্গী আমাদের 3 জনকে হত্যা করে একাই 3খানা ইট নিয়ে যাওয়ার জন্য খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে এনেছিল। এরপর যখন সে বাজার থেকে ফিরে আসলো, তখন আমরা তাকে আক্রমণ করে হত্যা করলাম আর পরস্পরে সিদ্ধান্ত নিলাম আগে খাবারগুলি খেয়ে নেই, তারপরে 3 জনে 3খানা ইট ভাগ করে নিয়ে যাব। যখনই আমরা সেই খাবারগুলো খেলাম, সাথে সাথে আমরা মৃত্যুবরণ করলাম। আর এখন আপনি আমাদেরকে জীবিত করলেন। হে আল্লাহর নবী, ওই ইটগুলোর কোনো প্রয়োজন আমাদের নেই। এরপর পুনরায় সেই লোকগুলি আবার মৃত্যুবরণ করল। হযরত ঈসা আলাইসাল্লাম এবার বললেন, এই ইটগুলি এবার আমরা নিয়ে যাব, কিন্তু আমরা তো মানুষ মাত্র 2 জন। তাহলে আমাদের যার নিকট 2খানা রুটি ছিল, সেই 2খানা ইট নিয়ে যাবে, আর যার নিকট একটি রুটি ছিল, সে নিবে 1খানা। তখন পাপিষ্ঠ ইহুদি ইটের লোভ সংবরণ করতে না পেরে বলল, হুজুর, আমার নিকট 2টি রুটি ছিল। এতদিন পর্যন্ত আমি আপনাকে মিথ্যা কথা বলেছি। এই দেখুন, আমার নিকট একটি রুটি এখন অক্ষত রয়েছে। তখন হযরত ঈসা আলাইসাল্লাম ক্রুদ্ধ কণ্ঠে বললেন, ওরে দুর্ভাগা, ওরে হতভাগা, আমার স্বর্ণের ইটের প্রয়োজন নেই, এগুলি তুই নিয়ে যা। কিন্তু জেনে রাখিস, এই জঘন্য লোভের ফলে তোকে বিপদের সম্মুখীন হতেই হবে। তখন হযরত ঈসা আলাইসাল্লামের শিষ্য ইটগুলি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল। সে আল্লাহর নবীর কথাকে কোনো গ্রাহ্যই করল না। ভাবল, কিসের আবার বিপদ? ইটগুলি বিক্রি করে আমি খুব শীঘ্রই ধনী হতে পারবো, আর তখন কে আমার নাগাল পায়। সুতরাং কাল বিলম্ব না করে পাপিষ্ঠ ইহুদি ইট উঠিয়ে নিতে উদ্যত হলো। এমন সময় এক ভয়ঙ্কর বজ্রপাত তাকে আঘাত করলো। সেই আঘাতে সেখানেই তিনি মৃত্যুবরণ করলো। আর এভাবেই বিশ্বাসঘাতক ইহুদির অতিলোভ ও আল্লাহ নবীর সাথে বেয়াদবি ও মিথ্যা কথার ফলাফল ভোগ করলো। বর্ণিত আছে, একবার ঈসা আলাইসাল্লাম তার কিছু সঙ্গী সাথীকে নিয়ে নসিবিন শহরের অভিমুখে রওনা করলেন। যথাসময়ে তিনি ওই শহরে উপকণ্ঠে এসে পৌঁছে তার অনুসারীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে মজবুত ঈমান ও এমন সাহসী ব্যক্তি কে আছে যে রাজ্যের মধ্যে ঢুকে আওয়াজ দিয়ে বলতে পারবে, আল্লাহর নবী হযরত ঈসা আলাইসাল্লাম আগমন করেছেন। তোমরা সকলে এসে তার কাছে খাঁটি ধর্মে দীক্ষা গ্রহণ করো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইসাল্লামের এই কথা শুনে ইয়াকুব নামের এক ব্যক্তি বলল,
হে আল্লাহর নবী, আমি এই বিষয়ে রাজি আছি। আপনি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করুন। আমি আপনার এই দাওয়াত আমি শহরের আদিবাসীদের কাছে পৌঁছে দিব। আপনি আমার জন্য শুধু দোয়া করবেন। ইয়াকুবের এই কথার পরে তুমান ও সামাউন নামক দুইজন ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, আমরাও আপনার এই দাওয়াত শহরের আদিবাসীদের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের জন্য আপনি দোয়া করবেন। এরপর তারা তিনজনে শহরের অভিমুখে রওনা করলেন। তখন হযরত ঈসা আলাইসাল্লাম বললেন, ইয়াকুব এখন অবশ্য সকলের আগেই আমার নির্দেশ পালনে প্রস্তুত হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যে সে আমাকে সকলের আগেই পরিত্যাগ করবে, কিন্তু তোমাদের সম্পর্কে তদ্রূপ ঘটবে না, যার ফলে তাকে যথেষ্ট বিপদে লিপ্ত হতে হবে। ওদিকে আল্লাহর নবী হযরত ঈসা আলাইসাল্লামের তিনজন দূত নওসবিন শহরের মধ্যে ঢুকে একই স্থানে উপনীত হলো। সেখানে পৌঁছে সামাউন তার দুইজন সাথীকে লক্ষ্য করে বললেন, তোমরা শহরের ভিতরে প্রবেশ করো। সেখানে লোকজনকে ডেকে আল্লাহর নবী হযরত ঈসার আগমনের সংবাদ দাও। আমি এখানে অবস্থান করি। তোমাদের উপর যদি কোনো বিপদ উপস্থিত হয়, তাহলে আমি তোমাদেরকে উদ্ধার করার চেষ্টা করব। তার প্রস্তাবে রাজি হয়ে ইয়াকুব ও তুমান শহরের দিকে অগ্রসর হয়ে একই স্থানে উপনীত হলো এবং তাদেরকে ডাক দিয়ে বলল, হে নসুবিন শহরের আদিবাসীরা, আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ তোমাদেরকে সরল ও সঠিক পথ দেখানোর জন্য তোমাদের শহরে আগমন করেছেন। তোমরা সকলে এসে তার ধর্মে দীক্ষিত হও। যদি তোমরা তার ধর্মে দীক্ষিত হও এবং আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো এবং তাকে নবী বলে স্বীকার করো, তাহলে দুনিয়া ও আখিরাত উভয় জাহান তোমাদের জন্য কল্যাণকর হবে। বলা বাহুল্য যে নসিবিন শহরের বাদশা ছিল কাফের ও প্রজারাও ছিল কাফের। যখন আল্লাহর নবী হযরত ঈসা আলাইসাল্লামের দূতেরা তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন, তখন তারা তাদেরকে দমকের সুরে বললেন, তোমাদের এত বড় স্পর্ধা যে তোমরা আমাদের ধর্ম পরিত্যাগ করে নতুন এক ধর্মে দীক্ষিত হওয়ার আহ্বানের কথা বলছ। তোমাদের মধ্যে আওয়াজ দিয়ে এই কথাটি কে বলল? তখন ইয়াকুব ভয়ে অস্থির হয়ে পড়ল এবং নিজের কথা অস্বীকার করে সে তুমানকে দেখিয়ে দিয়ে বলল, এই লোকটি এসব কথা বলছে, আমি কিছুই বলিনি। তোমরা যা করার তাকে করো, যে কোনো শাস্তি তাকে দাও। তখন লোকজন তুমানকে ধরে নিয়ে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা তখন তুমানকে জিজ্ঞাসা করল, তোমাদের সেই নবীর ব্যাপারে আমাকে অবহিত করো। কিভাবে সেই দুনিয়াতে আগমন করেছে, তার পিতা মাতা কে, তার বংশ পরিচয় কি? তখন তুমান বলল, তিনি আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ। তিনি পিতা ছাড়া এই দুনিয়াতে আগমন করেছেন। তার জন্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের এক অপার কৃপা। তুমানের কথা শুনে বাদশা বলল, যে লোকের জন্ম হয়েছে এভাবে, তাকে তুমি আবার রুহুল্লাহ আল্লাহর নবী বলছো? এরূপ কথা কখনো বলবে না। আর এসব কথা বলে তুমি যে অপরাধ করেছো, সেই অপরাধ স্বীকার করো। তোমাকে এখনই তওবা করতে হবে। তোমাকে এই বলে তওবা করতে হবে যে জীবনে আর তুমি কখনো এইরূপ কথা বলবে না। তুমি যদি তওবা করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। আর যদি তওবা না করো, তাহলে তোমাকে কঠিন শাস্তি গ্রহণ করতে হবে। তুমান বাদশার কথায় বিন্দুমাত্র ভীতু না হয়ে সে বলল, বাদশা, আপনি আমাকে যা ইচ্ছা শাস্তি দিতে পারেন, কিন্তু আমি জীবন থাকতে কখনো এই কথা ও বিশ্বাস পরিত্যাগ করব না। তখন বাদশা রেগে অস্থির হয়ে তার সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তোমরা অবাধ্য লোকটির চোখগুলি উপড়ে ফেলো এবং তার হাত পা কেটে তাকে একটি অপরিষ্কার স্থানে ফেলে রাখো। বাদশার নির্দেশ মতো তুমানের হাত পা কেটে তাকে একটি নির্দিষ্ট স্থানে ফেলে রাখা হলো। ওদিকে সামাউন যখন জানতে পারলেন বাদশাহ তুমানের সাথে এই আচরণ করেন, তখন তিনি বাদশার দরবারে এসে উপস্থিত হলেন এবং বাদশাকে বললেন, জাহাপনা, আপনি আমাকে হুকুম করলে আমি তুমানের কাছে গিয়ে কিছু কথা জিজ্ঞাসা করতাম আর শুনে এসে আপনাকে জানিয়ে দিতাম। তারপর বাদশাহ বললে, তুমি অবাধে যেতে পারো। অথবা বাদশাহ তার কতিপয় লোককেও সামাউনের সাথে পাঠিয়ে দিল। তাদেরকে সঙ্গে নিয়ে তিনি তুমানের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি যাকে আল্লাহ নবী ও রুহুল্লাহ বলছো, তার নিকট এমন কি নিদর্শন আছে যা দেখলে তার নবুয়ত সম্পর্কে মনের সন্দেহ দূরীভূত হবে? তুমান বললেন, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী, বনের ল্যাংড়া লুলা এবং জটিল রোগীকে আরোগ্য দান করেন। তুমানের এই কথা শুনে সামাউন বললেন, এসব তো চিকিৎসক দ্বারাও হয়ে থাকে।
অন্য কোনো নিদর্শন থাকলে তা বলো। তখন তুমান বলল, লোকজন তাদের ঘরের মধ্যে যে সকল খাবার লুকিয়ে রাখে এবং তারা গৃহের মধ্যে বসে যে সকল খাবার গ্রহণ করে তা হযরত ঈসা আলাইসাল্লাম বাইরে বসে তার সংবাদ বলে দিতে পারে। সামাউন বললেন, অভিজ্ঞ নজুম ও গণকও নির্ভুল গণনার মাধ্যমে সকল সংবাদ বলে দিতে পারে। এটা নবুয়তের নিদর্শন হতে পারে না। যদি তার নিকট অন্য কোনো নিদর্শন থাকে তাহলে সেটা বলো। তখন তুমান বললেন, হযরত ঈসা আলাইসাল্লাম মাটির দ্বারা পাখি নির্মাণ করে, তার মধ্যে ফুৎকার দিলে সেই পাখি জীবন্ত হয়ে আকাশে উড়ে যায়। তখন সামাউন বললেন, এ জাতীয় কাজ তো অনেক জাদুকররাও করতে পারে। এছাড়া যদি তার নিকট অন্য কোনো অলৌকিক ক্ষমতা থেকে থাকে তাহলে সেই ক্ষমতার কথা বলো। তখন তুমান বলল, হযরত ঈসা আলাইসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারেন। তখন তুমানের কাছ থেকে এই কথা শুনে সামাউন বাদশার কাছে গিয়ে বললেন, হে বাদশা নামদার, তুমান আমার কাছে হযরত ঈসা আলাইসাল্লামের অসংখ্য অলৌকিক ক্ষমতার কথা বলেছেন। এমনকি তিনি এটাও বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মৃত্যু ব্যক্তিকেও ঈসা আলাইসাল্লাম জীবিত করতে পারেন। যদি এই কথা সত্য হয় তবে তিনি যে নিশ্চয়ই আল্লাহর নবী এতে কোনো সন্দেহের কারণ নেই। কেননা নজ্জুম বা জাদুকরেরা অনেক কিছু করতে পারলেও মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে না। তখন বাদশা বললেন, তোমরা ঈসাকে আমার দরবারে নিয়ে আসো। যদি দেখা যায় যে সে সত্যি মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে তবে অবশ্যই তাকে সত্য পয়গম্বর বলে স্বীকার করে নিব। সামাউন তখন হযরত ঈসা আলাইসাল্লামের নিকট গিয়ে তাকে বললেন, হে আল্লাহ নবী, আমরা বাচ্চার কাছে আপনার অসংখ্য মুজিজার কথা বলছি এবং বাচ্চা আপনার কাছ থেকে সেই মুজিজাগুলি দেখতে চায়। আপনি অবশ্যই তাকে সে মুজিজাগুলি দেখাবেন। এই মুজিজাগুলি দেখানোর বিনিময়ে বাদশাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে সে আপনার ধর্ম গ্রহণ করবেন। এরপর হযরত ঈসা আলাইসাল্লাম সামাউনের সাথে বাদশার দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং বাদশাকে যে নিদর্শনগুলির কথা বলা হয়েছে আল্লাহ নবী হযরত ঈসা আলাইসাল্লাম এক এক করে তাকে সকল নিদর্শনগুলি দেখালেন। নসিবিন শহরের অসংখ্য রোগীকে তিনি আল্লাহর হুকুমে ভালো করে দিলেন। তারপর বাদশাহ হযরত ঈসা আলাইসাল্লামকে বললেন, এতক্ষণ আপনি যে সকল কার্যক্রম দেখিয়েছেন এ ধরনের কাজ তো অসংখ্য জাদুকরও করতে পারে, কিন্তু তারা কোনো মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে না। আপনি যদি মৃত্যু কোনো মানুষকে জীবিত করে দেখাতে পারেন তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব। হযরত ঈসা আলাইসাল্লাম তার উত্তরে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলে আমি তাও করে দেখাতে পারি। তখন বাদশাহ তার লোকজন মিলে হযরত ঈসা আলাইসাল্লামকে একটি বহু পুরাতন কবরস্থানে নিয়ে গেলেন। সেখানে হযরত নূহ আলাইসাল্লামের পুত্র শামেরও কবর ছিল। ওই কবরটির কাছে গিয়ে বাদশাহ হযরত ঈসা আলাইসাল্লামকে বললেন, এই কবরে যাকে দাফন করা হয়েছিল তুমি তাকে জীবিত করে দেখাও। এরপর হযরত ঈসা আলাইসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করলেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে সর্বশক্তিমান, হে দয়ালু দাতা মেহেরবান, তোমার নেয়ামত অফুরন্ত, তোমার ক্ষমতা অপরিসীম। তুমি তোমার ক্ষমতা বলে এই কবরের মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দেখাও এবং তার নজির তাদেরকে দেখাও। আল্লাহ নবী হযরত ঈসা আলাইসাল্লামের মোনাজাত করা মাত্র কবরটি বিদীর্ণ হয়ে গেল এবং তার ভিতর থেকে একজন সাদা কেশ ও দাড়িযুক্ত একটি লোক বেরিয়ে আসলো। অতঃপর সে প্রথমে আল্লাহ নবী হযরত ঈসা আলাইসাল্লামকে সালাম দিয়ে বললেন, লোকজন, তোমরা জেনে রাখো এই ব্যক্তি আল্লাহর নবী হযরত ঈসা আলাইসাল্লাম। তোমরা তার উপর ঈমান এনে সকলেই তাকে অনুসরণ করো। কবরের ভিতরে যেই লোকটি ছিল সেই লোকটি ছিল হযরত নূহ আলাইসাল্লামের পুত্র শাম। তখন হযরত ঈসা আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে শাম, তোমাদের জমানায় তো কারো দাড়ি ও চুল মৃত্যু পর্যন্ত সাদা রং ধারণ করত না, তবে তোমার চুলের এই অবস্থা কেন? তখন সে জবাব দিল, হে আল্লাহর নবী, আমি জানতাম যে রোজ কিয়ামতের সামান্য আগে আপনি দুনিয়াতে আসবেন। কবরে থাকা অবস্থায় আপনার আওয়াজ শুনে আমি মনে করলাম যে রোজ কিয়ামত আসন্ন হয়েছে, আর সেই রোজ কিয়ামতের কারণেই আপনি আগমন করেছেন। সুতরাং হাসরের মাঠের হিসাব ও নিকাশের ভয়ে আতঙ্কে আমার দাড়ি চুল পেকে এই অবস্থা হয়েছে। তখন হযরত ঈসা আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, শাম, তুমি কি বলতে পারবে কতদিন পূর্বে তোমার মৃত্যু ঘটেছিল? শাম জবাব দিল,
4000 বছর পূর্বে আমি মৃত্যুবরণ করেছি। হযরত ঈসা আলাইসাল্লাম বললেন, এখন যদি তোমার আবার এই দুনিয়াতে বসবাস করার আকাঙ্ক্ষা থাকে তাহলে তুমি বলো, আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব যাতে তিনি তোমাকে সেই ব্যবস্থা করে দেন। শাম বলল, হে আল্লাহর নবী, আমি আর এই দুনিয়াতে বসবাসের আকাঙ্ক্ষা করি না, কেননা এই দুনিয়া ক্ষণস্থায়ী, বসবাসের ঠিকানা নয়। 2 দিন পরে ঠিকই আমাকে মৃত্যুবরণ করতেই হবে, অতএব কিছুদিনের জন্য এখানে থেকে আর কি বা লাভ। আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আমাকে সেই অবস্থায় ফিরিয়ে দেন। এভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পরে শাম আবার মৃত্যুবরণ করলেন। এই ঘটনায় নৌসবিন শহরের বাদশাহ ও তার লোকজন সরাসরি প্রত্যক্ষ করল এবং সবাই একসাথে হযরত ঈসা আলাইহিসসালামের উপর ঈমান এনে সত্য ধর্মে দীক্ষিত হলো।